জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। হয়তো কোনো দলের সঙ্গে আমাদের জোট হতে পারে, মন্তব্য নুরুল হক নূরের। দাবি পূরণ হলে জুলাই সনদে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি, দাবি হাসনাত আব্দুল্লাহর। সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস নবনির্বাচিত ভিপি জিএসের। জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে, দাবি নাহিদ ইসলামের। এদিকে উত্তপ্ত সংসদ ভবন, জুলাই যোদ্ধা আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হয়তো কোনো দলের সঙ্গে আমাদের জোট হতে পারে, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, হয়তো কোনো দলের সঙ্গে আমাদের জোট হতে পারে, তবে আমি চাই আমাদের দলটি যেন ইতিহাসে আনুষ্ঠানিকভাবে স্থান পায়। ছাত্র, যুবক ও তরুণদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তৈরি এই দলের সংসদে প্রতিনিধিত্ব থাকুক, এটাই আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার 16 অক্টোবর রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবাড়িয়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। নুরুল হক নূর বলেছেন, আমার চাচার মেয়ের জামাইয়ের বাড়ি গাজীপুরে, তাই অনেকে বলেন ভাই আপনি এখান থেকে নির্বাচন করুন, আপনার এখানে ভালো ভোট আছে। আবার আমি ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি, তাই অনেকে বলেন ঢাকা 18 আসন দিয়ে নির্বাচন করুন। আমি বাড্ডায় থাকি, সেখানকার লোকজনও বলেন আপনি এখান থেকে নির্বাচন করুন, 1 টাকাও খরচ করতে হবে না। তিনি আরও বলেন, শহরের মানুষ চাকরি বাকরির ব্যস্ততায় থাকে, তাই তারা ভোট দেয় যাকে চেনে, যাকে ভালোভাবে জানে। আমি আলহামদুলিল্লাহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় টেলিভিশন ও সংবাদ মাধ্যমে অবস্থান নিয়েছি, তাই শহর থেকে নির্বাচন করলে আর্থিক চিন্তা করতে হয় না, জেতার সম্ভাবনাও অনেক বেশি। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আরও জানিয়েছেন, অনেক দলই বলে আমি দাঁড়ালে তারা ওই আসনে প্রার্থী দেবে না। পটুয়াখালীতে হয়তো কোনো দলের সঙ্গে আমাদের জোট হতে পারে, তবে আমি ট্রাক মার্কা নিয়েই নির্বাচন করব। দাবি পূরণ হলে জুলাই সনদে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি, তবে দলটির দাবি পূরণ হলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার 17 অক্টোবর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লিখেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি। যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি, তাই আইনি ভিত্তির পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তরিত হবে। হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, তবে ঐক্যমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলেই কেবল পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি। সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস নবনির্বাচিত ভিপি জিএসের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে নবনির্বাচিত ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং জিএস সালাউদ্দিন আম্মার সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা জানিয়েছেন, পরাজিত প্রার্থীদেরও পরামর্শ নেওয়া হবে। শুক্রবার সকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে নির্বাচনের ফল ঘোষণার পর তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। নবনির্বাচিত ভিপি জাহিদ বলেছেন, যারা বিজয়ী হয়েছেন তারা নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করুন। নির্বাচনে জয় পরাজয় অতি স্বাভাবিক, আমরা সবাই মিলে ক্যাম্পাসটাকে গড়ে তুলব ইনশাল্লাহ। নবনির্বাচিত জিএস আম্মার বলেছেন, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা। দীর্ঘদিন ধরে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে লড়াই করেছেন তাদেরও কৃতজ্ঞতা জানাই। আমাদের ক্যাম্পাসে কোনো শত্রু নেই, সবাইকে নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ব। তিনি নিজের বিজয় উৎসর্গ করেছেন আধিপত্য বিরোধী আন্দোলনে থাকা সকলকে, ফিলিস্তিনে নির্যাতনের পাশাপাশি নিজের পিতা মাতাকেও। 3.5 দশক পর অনুষ্ঠিত নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ভিপি এজিএস সহ 20টি পদে জয়লাভ করেছে। বাকি 3টি পদে কেবল ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন ছাত্রদলের নার্গিস খাতুন। জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্যবাদী বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার, আর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তুফাইল আহমেদ তুফা।